নিজস্ব নকশায় তৈরি প্রথম বিমান উড়িয়ে পশ্চিমা বিশ্বকে তাক লাগিয়ে দিল ইরান। সিমর্গ নামের এই অত্যাধুনিক বিমানটি ইরানের মেধা ও প্রযুক্তিগত সক্ষমতার এক অনন্য দৃষ্টান্ত। বিশ্বের যেখানে মাত্র 20টিরও কম দেশ নিজস্ব নকশায় বিমান তৈরি করতে সক্ষম, সেখানে নতুন ইতিহাস গড়ে সেই তালিকায় নাম লিখে নিল তেহরান। ইরানের এই সাফল্য যেন আবারও প্রমাণ করল স্বনির্ভর প্রযুক্তিতে দেশটি আজ এক নতুন উচ্চতায়। দীর্ঘ 15 বছরের নিরলস গবেষণা ও উদ্ভাবনের ফসল অবশেষে আকাশে উড়ল। ইরান প্রথমবারের মতো সম্পূর্ণ নিজস্ব নকশায় তৈরি কার্গো বিমান সিমর্গের সফল পরীক্ষামূলক উড্ডয়ন সম্পূর্ণ করেছে। মধ্য ইরানের শাহিন বিমান ঘাঁটি থেকে উড্ডয়ন করা এই শক্তিশালী বিমানটি যেন আধুনিক প্রযুক্তি আর ঐতিহ্যের মিলন। ফার্সি পুরাণের কিংবদন্তি পাখির নামে নামকরণ করা সিমর্গে রয়েছে দুটি 2500 হর্স পাওয়ারের ইঞ্জিন, যা একটানা 3900 কিলোমিটার দূরত্বে 6 মেট্রিক টন কার্গো বহন করতে সক্ষম। সর্বোচ্চ 21.5 মেট্রিক টন ওজন নিয়ে উড়তে পারা এই বিমান ইরানের বিমান প্রযুক্তিতে এক নতুন অধ্যায়ের সূচনা করল। ইরানের আকাশে উড়তে চলেছে নতুন এক যুগের প্রতীক সিমর্গ। ইরান 140-এর আধুনিকায়িত রূপ এই বিমানটি শুধু প্রযুক্তির বিবর্তনের গল্পই বলে না, বরং ইরানের নিজস্ব প্রকৌশল দক্ষতার এক সাহসী ঘোষণাও বটে। অ্যান্টনভ AN-140-এর ভিত্তিতে তৈরি হলেও সংশোধিত ইঞ্জিন ও ফিউসেলেজের কারণে সিমর্গ এখন সম্পূর্ণ এক নতুন বিমান। এটি আরও হালকা, দ্রুত ও কার্গো বহনে সক্ষম। দেশীয় জলবায়ুতে অভিযোজিত এই বিমানকে ইতোমধ্যেই বলা হচ্ছে মেডিকেল ফ্লাইট ও গুরুত্বপূর্ণ মিশনের ভবিষ্যৎ নির্ভরযোগ্য সঙ্গী। কর্তৃপক্ষ জানিয়েছে এই বিমানটি ইরানের স্থল ও নৌবাহিনীকে দেশের বিভিন্ন ঘাঁটির মধ্যে সেনা বা সরঞ্জাম পরিবহনের সক্ষমতা বাড়াতে সাহায্য করবে। তারা আরও বিশ্বাস করে সিমর্গ ভবিষ্যতে ইরানের স্বল্প দূরত্বের যাত্রী বিমানের বহরেও যোগ দিতে পারে। সাম্প্রতিক বছরগুলোর প্রতিবেদনগুলোতে ইরানের বিমান উৎপাদন এবং রক্ষণাবেক্ষণ শিল্পে বড় সাফল্যের ইঙ্গিত দেওয়া হয়েছে। সব মিলিয়ে ইরানের এয়ারলাইন্স ইতিহাসের এক নতুন অধ্যায়ের দিকে এগোচ্ছেন। আন্তর্জাতিক নিষেধাজ্ঞার জটিল প্রেক্ষাপটে দেশটির নিজস্ব বিমান তৈরি ও পরীক্ষামূলক উড়ান সম্পূর্ণ করায় ইরানের আকাশসীমায় নতুন সম্ভাবনার দিগন্ত উন্মোচিত হচ্ছে। 2022-এর মেয়ে প্রথম দ্রুত ট্যাক্সি টেস্ট সম্পূর্ণ করা বিমানটি এখন 100 ঘণ্টার পরীক্ষামূলক উড়ান পেরিয়ে চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায়। এর সঙ্গে ইরানের বিমান বাহিনীর স্বনির্ভরতার এক নতুন অধ্যায় শুরু হতে চলেছে।